এটি হচ্ছে একটি সুন্দর গ্রামের গল্প। সেই গ্রামে বাস করত এক বৃদ্ধ লোক। নাম ছিল তার করিম। তার একটি মেয়ে ছিল। তার মেয়ে দুই সন্তান নিয়ে পাশের গ্রামে বাস করত। তার এক সন্তানের নাম ছিল টিঙ্কু এবং অপর সন্তানের নাম হলো চুমকি। তারা খুব দুষ্টুমি করত, খেলাধুলা করত। একদিন করিমের মনে ইচ্ছা জাগে যে সে তার মেয়ের বাড়ি যাবে এবং সে তার মেয়ের বাড়ি রওনা দিয়ে দেয়। এবং কিছুক্ষণের ভিতর সে তার মেয়ের বাড়ি পৌঁছে যায়। বাবা, তুমি এসেছো? তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যা হয়নি। নানা এসেছে, অনেক মজা হবে। নানা, তুমি এসেছো, তোমার সাথে অনেক মজা করব। তুমি এসেছো, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে দাদু ভাইয়া। নানা, এই বৃষ্টি রাতে একটা গল্প বলো। ঠিক আছে বস। প্রথমে গল্প শুনতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, আমরা সাবস্ক্রাইব করেছি। এখন গল্প বলো। শোন তাহলে তোদের গল্প বলি। এটি হচ্ছে একটি ভূতের গল্প। এটা হচ্ছে অনেকদিন আগের কথা। একটি গ্রামে অনেক সুন্দর ছিল। সেই গ্রামে একটি শ্মশান ছিল। সেখানে নাকি ভূতের বসবাস। গ্রামের লোকজনেরা বলা বলি করে সেখানে যে রাতের বেলা একা যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই গ্রামেই বাস করত রকি নামে একটি ছেলে। সে ছিল খুব সাহসী। সে কোনো ভূতের ভয় ছিল না। একদিন তার বন্ধু তাকে বলল, তোর তো অনেক সাহস, তুই কি একা একা গভীর রাতে শ্মশান থেকে ঘুরে আসতে পারবি? এটা তুই কোনো কথা বললি? আমার সাহসের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি অনেক সাহসী, কেন পারবো না? ঠিক আছে, তাহলে তুই আজকে রাতে শ্মশান থেকে ঘুরে আসিস। ঠিক আছে, তুই দেখিস আমি একা একা রাতে শ্মশানের পাড় থেকে ঘুরে আসব। তুই দেখে নিস আমার অনেক সাহস আছে। সেই দিন রাতে রকি একা একা শ্মশানের দিকে রওনা দিয়ে দিল এবং কিছুক্ষণের ভেতর শ্মশানের দিকে পৌঁছে গেল এবং সে শুনতে পেল, আমাকে কেউ বাঁচাও! কি কথা বলে? আমার তো ভয় করতেছে। কি কথা বলে? কি এখানে আছে? ওরে বাবা, এদি ডাইনি, আমি পালাই। আ আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আ এরপর কি হয়েছে নানা? এরপর কি হয়েছে? তারপর আজ তাকে গ্রামের লোকেরা খুঁজে পায়নি। তাকে নাকি যেই ডাইনি খেয়ে ফেলেছে।